হ্যালো বন্ধুরা, সকলকে থার্ড সেমিস্টারের প্রথম ক্লাসে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা থার্ড সেমিস্টারের প্রথম যে প্রোজটা আছে, দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, সেটা নিয়ে আজকে সংক্ষিপ্ত আলোচনা এবং লাইন বাই লাইন বাংলা মানে আমরা দেখব এবং তার সঙ্গে সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে আমরা এমসিকিউ দেখে নিচ্ছি, মানে প্রশ্ন পড়া চলাকালীন। তো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে ভিডিওটাকে শেয়ার করে দিবে। আর এই গল্পের সম্পর্কে একটু ছোট্ট করে কাহিনীটা বলে দিচ্ছি, তাহলে গল্পটা বুঝতে তোমাদের সুবিধা হবে এবং পড়তেও সুবিধা হবে। তোমরা ইতিমধ্যে বই পেয়ে গেছো, আগের যে 11-এর যে বইটা দিয়েছিল সেখানেই দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি গল্পটি আছে। গল্পটিতে দেখা যাচ্ছে যে রাস্কিন বন্ড অর্থাৎ কথককে এখানে ন্যারেটরকে হিসেবে উপস্থাপন করেছেন। যে ন্যারেটর হচ্ছেন তার বাড়ি দিল্লি এবং তিনি তার গ্র্যান্ড মাদারের প্লেসে যাচ্ছেন, অর্থাৎ ঠাকুমার বাড়িতে যাচ্ছেন। কিসের সময়? গ্রীষ্মের ছুটিতে। 2 মাস ছুটি, মে মাসের প্রথম এবং জুলাই মাসের শেষে তিনি ফিরবেন সেই তার বাড়িতে। তো সেই উদ্দেশ্যে তিনি গ্রীষ্মের ছুটি কাটানোর জন্য দেহারাতে যাচ্ছেন। দেহারাটা কোথায়? উত্তরাখণ্ড। আচ্ছা, তো সেই সময় দেহারা যাওয়ার পথে একটা ছোট্ট একটা স্টেশন পড়ে 30 মাইল আগে, যেটার নাম হচ্ছে দেউলি। এই দেউলি স্টেশনটাকে নিয়েই রাস্কিন বন্ড গল্পটিকে আমাদের সামনে উপস্থাপন করেছেন। এখানে তিনি যে দেউলির স্টেশনের যে প্ল্যাটফর্মের যে বর্ণনা, সেটা একটু অদ্ভুতভাবে দিয়েছেন। আর এই দেউলি স্টেশনটা এমনভাবে বর্ণনা করেছেন যেখানে না কেউ ওই স্টেশনে কেউ উঠে, না কেউ ট্রেন থেকে সেই স্টেশন থেকে নামে। একটা অদ্ভুত রকমের নাড়া যেন সেই স্টেশনটাকে দিয়ে দেয়। আর গল্পের কথকের কাছে যেন এটা একদম অদ্ভুতভাবে একটা শিহরণ জাগানো গল্প মনে হয় সেই স্টেশনটাকে নিয়ে। তো কেমন গল্পটির বর্ণনা সেটা আমরা পড়তে পড়তে জানতে পারবো। পার্ট বাই পার্ট তোমাদের জন্য আসবে, সেই ভিডিওগুলো তোমরা অবশ্যই ভালো করে দেখবে। আজকে গল্প শুরু করে দিচ্ছি। When I was at college, I used to spend my summer vacations in Dehara at my grandmother's place. When I was at college, যখন আমি কলেজে পড়তাম, I used to spend মানে কাটানো, বলছে আমি ছুটি কাটাতে যেতাম মাই সামার্স ভেকেশনস, আমার গ্রীষ্মকালীন ছুটিটা, ইন দেহারা। কোথায়? দেহারাতে। তাহলে কি বলা হলো? দেহারা হচ্ছে কোথায়? সেটা হচ্ছে দেহরাদুন। অ্যাট মাই গ্রান্ডমাদার প্লেস, অর্থাৎ আমার ঠাকুমার বাড়িতে। তাহলে কে যেতেন? সেটা হচ্ছে গল্পের কথক। কোথা থেকে? দিল্লি থেকে। যেতেন কোথায়? দেহারা। I would leave the plains early in May and return late in July. I would leave, আমি ত্যাগ করতাম, দ্য প্লেন্স কথার অর্থ হচ্ছে সমতল ভূমি। আর্লি ইন মে অ্যান্ড রিটার্ন লেট ইন জুলাই, অর্থাৎ মে মাসের শুরুতে আমি যেতাম এবং ফিরতাম হচ্ছে জুলাই মাসের শেষে। দেউলি ওয়াজ এ স্মল স্টেশন ইন অ্যাবাউট 30 মাইলস ফ্রম দেহারা। বলছে দেউলি হচ্ছে একটা ছোট্ট স্টেশন, খুব ইম্পর্টেন্ট, আন্ডারলাইন করবে। অ্যাবাউট 30 মাইলস অর্থাৎ 30 মাইল আগে, ফ্রম দেহারা অর্থাৎ দেহারা স্টেশনের 30 মাইল আগে দেউলি বলে একটা ছোট্ট স্টেশন পড়ে। It marked the beginning of the heavy jungles of the Indian তরাই, অর্থাৎ ভারতীয় তরাই অঞ্চল সেখান থেকেই যেন শুরু হয়ে যায়, যেটা খুবই ঘন জঙ্গলের মধ্যে। জঙ্গলকেই বলা হয় এখানে, বিগিনিং মানে শুরু। তাহলে গল্পের কথক তিনি দেহারাতে যাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছি আমরা। সেটা মে মাসের শুরু থেকে জুলাই মাসের শেষ অবধি তার গ্রীষ্মের ছুটি পড়েছে এবং তিনি যাচ্ছেন হচ্ছে তার ঠাকুমার বাড়িতে। আর দেউলি স্টেশনটা ছিল একটা ছোট্ট স্টেশন, যেটা দেহারা থেকে 30 মাইল আগে। ইন্ডিয়ান তরাই, ভারতীয় তরাই অঞ্চল শুরু হয় সেখান থেকে। চলে আসছি আমরা পরের অংশটুকু। দ্য ট্রেন উড রিচ দেউলি, যখন ট্রেনটা দেউলিতে পৌঁছালো, রিচ মানে পৌঁছানো, অ্যাবাউট 5 in the morning, অর্থাৎ সকাল 5টার সময়। সকাল 5টা বলতে এখানে ভোর 5টাকে বোঝানো হয়েছে। ট্রেনটা দেউলিতে পৌঁছাতে কটার সময়? 5টার সময়। এই লাইনটাকে তোমরা অবশ্যই আন্ডারলাইন করে রাখবে, খুব ইম্পর্টেন্ট লাইন। When the station would be dimly lit with electric bulbs and well lamps,
আর যে স্টেশনটা ছিল, যে যখন স্টেশনে পৌঁছাতো ট্রেনটা, তখন আধো আধো একটা লাইট জ্বলতো সেখানে, যেমন কি কি, উইথ ইলেকট্রিক বাল্বস, বৈদ্যুতিক আলো জ্বলতো, অ্যান্ড ওয়েল ল্যাম্পস, অর্থাৎ হ্যারিকেন টাইপ, হ্যারিকেন আমরা জানি না, সেই হ্যারিকেনটা আগেকার দিনে, এখন তো আর হ্যারিকেন দেখা যায় না। অ্যান্ড দ্য জঙ্গলস অ্যাক্রস দ্য railway tracks would just be the visible in the faint light of dawn. কি বলছে, অ্যান্ড জঙ্গল অ্যাক্রস, যখন জঙ্গলটাকে অতিক্রম করে যেত, ঘন জঙ্গলকে অতিক্রম করে যেত, দ্য রেলওয়ে অর্থাৎ রেলের রাস্তাটি, ট্র্যাক্স উড বি জাস্ট ভিজিবল ইন দ্য ফেইন্ট লাইট অফ ডন, যেন ভোর নেমে আসতো। দেউলি হ্যাড অনলি লন প্ল্যাটফর্ম, এই যে এবার আমরা দেউলির প্ল্যাটফর্মের বিষয়ে একটু ছোট্ট করে এখানে গল্পের কথক বর্ণনা করে দিয়েছেন। দেউলি হ্যাড অনলি লন প্ল্যাটফর্ম, অর্থাৎ লন মানে লনলি, দেউলি ছিল একটা নির্জন প্ল্যাটফর্ম। অ্যান্ড অফিস অফ দ্য স্টেশন মাস্টার, সেখানে কী কী ছিল খুব গুরুত্বপূর্ণ, অবশ্যই আন্ডারলাইন করব। অ্যান্ড অফিস ফর দ্য স্টেশন মাস্টার, সেখানে ছিল স্টেশন মাস্টার একটা অফিস। অ্যান্ড ওয়েটিং রুম, এবং একটা ছিল ওয়েটিং রুম, প্রতীক্ষালয় ঘর, যেখানে যাত্রীরা প্রতীক্ষা করে। দ্য প্ল্যাটফর্ম বোস্টেড টি স্টল, প্ল্যাটফর্মে ছিল একটা ছোট্ট চায়ের দোকান। বোস্টেড কথার অর্থ হচ্ছে গর্ব করার, যেহেতু তিনি একাই ছিলেন সেই জন্য নিজেকে গর্ব মনে করতো তার। কিন্তু বিশেষ বিষয়, এই প্ল্যাটফর্মে না কোনো কেউ নামে, না কোনো কেউ উঠে সেখান থেকে, তো সেই জন্য নির্জন, আর একটাই মাত্র দোকান। ফ্রুট ভেন্ডর, অর্থাৎ একটা ফলের দোকান। অ্যান্ড আ ফিউ স্ট্রে ডগস, অর্থাৎ কিছু রাস্তার কুকুর। তাহলে এই কী কী আমরা পেলাম প্ল্যাটফর্মে, যে একটা চায়ের দোকান, একটা হচ্ছে ফলের দোকান, আর কিছু হচ্ছে রাস্তার কুকুর। নট মাচ এলস, বিকজ দ্য ট্রেন স্টপড দেয়ার ফর অনলি 10 মিনিটস। বলছে এখানে নট মাচ এলস, যদিও সেখানে বিকজ দ্য ট্রেন স্টপড, কিন্তু ট্রেনটা কি করতো, থামতো, দেয়ার মানে সেখানে, অর্থাৎ দেউলিতে, ফর অনলি দ্য 10 মিনিটস বিফোর রাসিং অন ইনটু দ্য ফরেস্ট, এবং দ্রুত গতিতে 10 মিনিট দাঁড়ানোর পর দ্রুত গতিতে আবার সে ফরেস্টের দিকে, মানে জঙ্গলের দিকে দ্রুত গতিতে চলে যেত। হোয়াই ইট স্টপড অ্যাট দেউলি, আই ডোন্ট নো। হোয়াই ইট স্টপড, ইট মানে ইহা, অর্থাৎ কোনটাকে বলছে, এখানে ট্রেনটাকে বলছে। স্টপড থেমে যেত, অ্যাট দেউলিতে, বলছে কেন দেউলিতে ট্রেনটা থামতো, আই ডোন্ট নো, আমার জানা ছিল না। নাথিং এভার হ্যাপেন্ড দেয়ার, সেখানে কি ঘটতো সেটাও আমার জানা নেই। নোবডি গট অফ দ্য ট্রেন, কোনো মানুষ সেখানে ট্রেন থেকে নামতো না। অ্যান্ড নোবডি গট ইন, কেউ উঠতোও না। গট অফ অ্যান্ড গট ইন, এটা মনে রাখবো, গট ইন মানে ওঠা, এবং গট অফ মানে নামা। দেয়ার ওয়ার নেভার অ্যানি কুলিজ অন দ্য প্ল্যাটফর্ম, সেখানে কোনো কুলিও থাকতো না। কুলি মানে যারা মানে যাত্রীদের মালপত্র বহন করে নিয়ে আসে তাদেরকে কুলি বলা হয়, সবাই জানে, ট্রেনের প্ল্যাটফর্মে থাকে। বাট দ্য ট্রেন উড হল্ট দেয়ার, কিন্তু তবু যেন ট্রেনটা সেখানে থামে। হল্ট মানে থামানো, স্টপ যেটা বলি। ফুল 10 মিনিটস, কতক্ষণ, 10 মিনিট ধরে। অ্যান্ড দেন আ বেল উড সাউন্ড, এবং তারপরে যেন বেল বেজে ওঠে, কিসের, ঘন্টা, ওই যে ট্রেনে ঘন্টা বাজানো হয়, মানে একটা শব্দ দেওয়া হয় সেটা। দ্য গার্ড উড ব্লো হিজ হুইসেল, ব্লো মানে বাজানো, হুইসেল মানে বাঁশি, গার্ড যেন তার বাঁশি বাজিয়ে দেয়। এটা খুব গুরুত্বপূর্ণ ভয়েস চেঞ্জের জন্য, মানে গ্রামারের জন্য আমাদের ইম্পর্টেন্ট। ব্লোয়ের সেকেন্ড ফর্ম কী হবে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, অর্থাৎ V2 ফর্ম এবং V3 ফর্ম। অ্যান্ড প্রেজেন্টলি দেউলি উড বি লেফট বিহাইন্ড অ্যান্ড ফরগটন, এবং তৎক্ষণাৎ যেন ওই যে যখন বেলটা বাজিয়ে দিত, গার্ড যখন বেলটা বাজিয়ে দিত, তখন হঠাৎ করে যেন সেই প্ল্যাটফর্ম থেকে ট্রেনটা ছেড়ে যেত। অ্যান্ড ফরগটন, সব কিছু যেন ভুলেই যেত। আই ইউজ টু ওয়ান্ডার, আমি অবাক হয়ে ভাবতাম, হোয়াট হ্যাপেন্ড ইন দেউলি, দেউলিতে কী ঘটতো এমন, হ্যাঁ, ওয়েন বিহাইন্ড দ্য স্টেশন ওয়ালস, এবং ওই যে স্টেশনের যে দেওয়ালগুলো, সেই দেওয়ালগুলোর পিছনেই বা কী ছিল, যেন গল্পের কথকের একটা জানার বিশেষ আগ্রহ ছিল। আই অলওয়েজ ফেল্ট সরি ফর দ্যাট লনলি লিটল প্ল্যাটফর্ম,
আমি সর্বদাই যেন ফিল্ড অনুভব করতাম, গর্ব মানে দুঃখ অনুভব করতাম ফর দ্যাট লনলি লিটল প্ল্যাটফর্ম। এই নির্জন ছোট একটা প্ল্যাটফর্মের জন্য আমার জন্য সর্বদাই গর্ব মনে হতো এবং দুঃখ মনে হতো। অ্যান্ড ফর দ্য প্লেস দ্যাট নোবডি ওয়ান্টেড টু ভিজিট, এবং এই জায়গায় যেন কেউ মানে ঘুরতেও আসে না, অর্থাৎ দেউলিতে যেন কেউ ঘুরতেও আসে না। আমি সিদ্ধান্ত নিলাম দ্যাট যে ওয়ান ডে আই উড গেট অফ দ্য ট্রেন অ্যাট দেউলি। ন্যারেটর যেন সিদ্ধান্ত নিল একদিন যে সে এই দেউলি স্টেশনে ট্রেন থেকে নেমে সে সারাদিন যেন কাটাবে সেই জায়গায়। অ্যান্ড স্পেন্ড দ্য ডে দেয়ার, এই যে বলছে কাটানো, স্পেন্ড মানে কাটানো, আর সারাদিন যেন সেখানে একটা কাটাবে, সারা দিনটা, জাস্ট টু প্লিজ দ্য টাউন। এই শুধুমাত্র এই শহরটিকে বা এই টাউনটিকে তিনি ভালোবেসেছেন বলে। আই ওয়াজ 18, যখন আমার বয়স 18 বছর হলো, অর্থাৎ ন্যারেটরের বয়স। ভিজিটিং মাই গ্র্যান্ডমাদার, তাহলে আগের অংশটা কি গেল, একটা সার সংক্ষেপ গেল, গল্প কিন্তু এখান থেকে শুরু হচ্ছে। আই ওয়াজ 18, আমার বয়স যখন 18 বছর। ভিজিটিং মাই গ্র্যান্ডমাদার, আমি আমার ঠাকুমার বাড়িতে বেড়াতে গেলাম। অ্যান্ড দ্য নাইট ট্রেন স্টপড অ্যাট দেউলি, এবং রাত্রিবেলা যেন দেউলিতে সেই ট্রেনটা থামলো। আ গার্ল ক্যাম ডাউন দ্য প্ল্যাটফর্ম, একজন মেয়ে যেন আমার প্ল্যাটফর্মের দিকে আসছে। সেলিং দ্য বাস্কেটস, এবং কি বিক্রি করছে, ঝুড়ি বিক্রি করছে। খুব ইম্পর্টেন্ট, আন্ডারলাইন করবো, মেয়েটা কি বিক্রি করছিল, ঝুড়ি বিক্রি করছিল। ইট ওয়াজ আ কোল্ড মর্নিং, এটা ছিল একটা শীতের কোল্ড মর্নিং, শীতের সকালবেলা। অ্যান্ড দ্য গার্ল হ্যাড আ শাল থ্রোন অ্যাক্রস হার শোল্ডার্স, এবং তার গায়ে জড়ানো শালের চাদর ছিল অ্যাক্রস হার শোল্ডার্স, এবং তিনি কাঁধে সেটাকে জড়িয়ে দিয়েছিলেন। কে, মেয়েটা। কিসের ছিল, সেটা শালের ছিল। খুব ইম্পর্টেন্ট, এটাকে আন্ডারলাইন করবে তোমরা। হার ফিট ওয়ার বেয়ার, এবং হার ফিট ওয়ার বেয়ার, এবং তার পা ছিল খালি, অর্থাৎ বেয়ার কথা অর্থ হচ্ছে এখানে আমরা যাকে বলি হচ্ছে ন্যাকেড বলি, সেটা মানে খালি, অর্থাৎ এটাকে আমরা যেমন বলি না যে খালি পা, মানে জুতো নেই, সেটাকে ওই হিসাবে ব্যবহার করা হয়েছে। অ্যান্ড হার ক্লথস ওয়ার ওল্ড, এবং তার কাপড়গুলো ছিল খুবই পুরনো। ভার সি ওয়াজ এ ইয়ং গার্ল, কিন্তু সে ছিল একটা তরুণ মহিলা, তরুণ মেয়ে, তরুণী, তরুণ তো বলা হয় না, সরি, তরুণী মেয়ে। ওয়াকিং গ্রেসফুলি, খুব মৃদু মন্দ গতিতে তিনি যেন হেঁটে আসছিলেন। অ্যান্ড উইথ ডিগনিটি, এবং একটা আনন্দের সহিত সসম্মানে তিনি যেন হেঁটে হেঁটে আসছিলেন। When she came to my window, যখন সে আমার জানলার কাছে আসলো, সে স্টপড, সে থেমে গেল। সে দেখলো দ্যাট যে আই ওয়াজ লুকিং অ্যাট হার ইন্টেন্টলি, এবং আমি তার দিকে যেন এক দৃষ্টিতে তাকিয়ে থাকলাম, অর্থাৎ মেয়েটা আমাকে দেখতে পেয়েছে যখন সে আমার জানলার কাছে আসলো। বাট অ্যাট ফার্স্ট সি প্রিটেন্ডেড নট টু নোটিস, কিন্তু প্রথমত সে হয়তোবা আমাকে, প্রিটেন্ড কথার অর্থ হচ্ছে ভান করা, আমাকে লক্ষ্য করেনি। সি হ্যাড আ পেল স্কিন, তার যে স্কিনটা ছিল, যে চামড়াটা ছিল, সেটা ছিল হচ্ছে পেল মানে বিবর্ণ, সেট অফ বাই শাইনি ব্ল্যাক হেয়ার, এবং তার চুলগুলো ছিল উজ্জ্বল কালো বর্ণের। অ্যান্ড ডার্ক, এবং অন্ধকার কালো মনে হচ্ছিল। মেয়েটার মানে যে শারীরিক যে বর্ণনা, সেটা হচ্ছে এখানে লেখক ভালো করে দিয়েছেন, খুব ইম্পর্টেন্ট। কেমন সে ছিল সেটা একটু ভালো করে দেখে নেবে। অ্যান্ড ট্রাভেলড আইস, এবং একটা দুশ্চিন্ত ভরা চোখ, তার চোখগুলোতে দুশ্চিন্তা যেন কাজ করছিল, বিরাজ করছিল। অ্যান্ড দেন দোজ আইস, আর তারপরে এই চোখগুলো দিয়ে সার্চিং, সে খুঁজছিল। অ্যান্ড অ্যালোকোয়েন্ট মিট মাইন্ড, অ্যালোকোয়েন্ট কথার অর্থ হচ্ছে অনুসন্ধানী, মিট মাইন্ড স্পষ্টবাদী যেন দেখতে পাচ্ছিলাম, এবং আমার কাছে সে আসলো। মিট মাইন্ড মানে আমার, এখানে পজিটিভ প্রনাউন হিসাবে মি থেকে মাইন হয়েছে, মিট মানে সাক্ষাৎ করতে, অর্থাৎ তিনি যেন একটা স্পষ্টভাবে এবং অনুসন্ধানীভাবে আমার কাছে এসে সে দেখা করলো। তো বন্ধুরা, এখান থেকে আজকের আমরা ফার্স্ট পার্টটা সমাপ্ত করলাম।
সেকেন্ড পার্ট দ্রুত তাড়াতাড়ি আসছে। আর তোমরা অবশ্যই ভালো করে বইটাকে নিয়ে পড়বে, বইটাকে নিয়ে সামনে রাখবে এবং ভিডিওটাকে যদি চালিয়ে দাও তাহলে অবশ্যই তোমরা ভালো করে বুঝতে পারবে। তো বেস্ট অফ লাক, দেখা হচ্ছে পরের ভিডিওয়।